জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে চলছে মনোনয়ন যাচাই-বাছাই। হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আল আমিন খান। সকাল ১০টা থেকে কিন্তু যে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। হবিগঞ্জ ৪টি আসন, এখন পর্যন্ত ৩টি আসন আহ, আহ, মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে। এরই মধ্যে ৫ জনকে তাদের তথ্যের মধ্যে ভুল থাকার কারণে তাদেরকে বাতিল করা হয়েছে। ৩টি আসনের যাচাই বাছাইয়ে ৫ জন প্রার্থী কিন্তু বাতিল করা হয়েছে এবং এখনো বর্তমানে যে যাচাই বাছাই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। যদি আপনাকে বলি যে হবিগঞ্জে ৪টি আসনে ২৯ জন প্রার্থী কিন্তু তারা কিন্তু আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ২৯ জনের মধ্যে প্রায় যেহেতু ৩টি আসন এখন পর্যন্ত হয়েছে, বাকিটা এখনো চলমান রয়েছে এবং নির্বাচন রিটার্নিং অফিসার কিন্তু সেটি কিন্তু কার্যক্রম করে যাচ্ছে। যদি আপনাকে বলি যে আহ, এই, বাংলাদেশে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, যে ৩ আসনের যে যাচাই বাছাই করা হয়েছে তারা কিন্তু চূড়ান্ত হয়েছেন। প্রায় ৩৮ জন ৪টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন, কিন্তু এরই মধ্যে জমা দিয়েছিলেন প্রায় ২৯ জন প্রার্থী। তো যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তো এই ছিল হবিগঞ্জ জেলা কার্যালয়ে রিগার্ডিং কর্মকর্তার অফিস থেকে সর্বশেষ।